হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব লেঞ্জের সূত্র। তার আগে আমরা জেনে নিব কয়েকটা কনসেপ্ট। চলো জেনে নেওয়া যাক সেই কনসেপ্টগুলো। প্রথম কনসেপ্ট, তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। অর্থাৎ কোনো পরিবাহী তার দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তবে সেই তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এইখানে যেমন পাশে দেখানো হয়েছে যে এই তড়িৎ প্রবাহ হচ্ছে, তার দরুন এরকমভাবে বদ্ধ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। দ্বিতীয় কনসেপ্ট কি, পরিবর্তনশীল চৌম্বক প্রবাহ তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। সেই তড়িৎ প্রবাহকে আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ বলি। এর মানেটা কি, এই যে দেখো এইখানে যে চুম্বকটা আছে, এই চুম্বকটাকে আমি এখানে কয়েলের কাছে আস্তে আস্তে নিয়ে গিয়েছি, ফলে চুম্বক প্রবাহের পরিবর্তন হয়েছে। চুম্বক প্রবাহের পরিবর্তন কেন হলো না, চুম্বক বলরেখার সংখ্যা এইখানে দেখো কম, এইখানে চুম্বক বলরেখার সংখ্যা বেশি, তাহলে চুম্বক প্রবাহের পরিবর্তন হয়েছে এবং এই চুম্বক প্রবাহের পরিবর্তন একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে। তাহলে প্রথমে কি পড়লাম, তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে আর পরিবর্তনশীল চৌম্বক প্রবাহ তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তৃতীয় কনসেপ্টটা কি, আবিষ্ট তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। অর্থাৎ প্রথমে যে কথাটা পড়েছি সেটাই এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ কি, আবিষ্ট তড়িৎ প্রবাহ এক ধরনের তড়িৎ প্রবাহ। তাহলে প্রথম কনসেপ্টটাই তৃতীয় কনসেপ্ট, মানে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, সেটাই বলতে যাচ্ছে। এইবার চলো পড়ি লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র বলছে যে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে, তড়িৎ চুম্বকীয় আবেশ মানে কি, তড়িৎ চুম্বকীয় আবেশ হলো যে এইখানে ছবিতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে চুম্বকটাকে কয়েলের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ফলে চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়েছে। যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তবে ফ্যারাডের সূত্র অনুযায়ী সেই লুপে, এই যে কয়েলে, এতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং এই তড়িৎচালক বলের দরুন একটা তড়িৎ প্রবাহ হবে। তো সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কেমন হবে সেটা আমরা জানতে পারি লেঞ্জের সূত্র। এবার লেঞ্জের সূত্র কী বলছে দেখো, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন দিকে হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা সেই কারণকে বাধা দেয়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আমি যখন চুম্বকটাকে আস্তে আস্তে কয়েলের দিকে নিয়ে গেলাম তখন চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো, তড়িৎচালক বল সৃষ্টি হলো, তড়িৎচালক বল সৃষ্টি হবার দরুন একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো। এইবার সেই তড়িৎ প্রবাহের দরুন আমরা তৃতীয় কনসেপ্টটা কি পড়লাম, যে আবার এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং সেই চৌম্বক ক্ষেত্রটা কি করবে না, এই যে চুম্বকটা কয়েলের কাছে আসছে সেইটাকে আসতে বাধা দেবে। অর্থাৎ তুমি এইভাবে ভাবতে পারো যে এইখানে প্রথমে চুম্বক বলরেখাগুলো আস্তে আস্তে কাছে আসছে, মানে চুম্বক প্রবাহ বেশি হচ্ছে। চুম্বক প্রবাহ বেশি হওয়ার দরুন তুমি ভাবতে পারো একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে। এখানে আমি সার্কিট হিসাবে একে দেখিয়েছি যে এরকম একটা সার্কিট তুমি কল্পনা করতে পারো। তাহলে তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার দরুন এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো। আবার এই তড়িৎ প্রবাহগুলো কী করবে, এই আবিষ্ট তড়িৎ প্রবাহ আবার চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। এই যে চৌম্বক ক্ষেত্র দেখানো হয়েছে, এবার এই চৌম্বক ক্ষেত্র কী করবে, এইখানে তো কারেন্ট তৈরি হয়েছে, এবার এই চৌম্বক ক্ষেত্রকে বাধা দেবে। এই যে চৌম্বক ক্ষেত্র এইটাকে বাধা দেবে। কার চৌম্বক ক্ষেত্র, এই কয়েলে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের দরুন যে চৌম্বক ক্ষেত্র পাচ্ছি সেটা বাধা দেবে এটাকে।